দেখুন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমরা নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা আশা করি, কিন্তু এই ব্যালট ছাপানোকে কেন্দ্র করে আমরা দেখছি নির্বাচন কমিশন অত্যন্ত বিতর্কিত কাজ করেছে। ব্যালটে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি, তার ধানের শীষের প্রতীকটা দেওয়া হয়েছে এমন একটি জায়গায় যেখানে সিল দিয়ে ব্যালটটি ভাঁজ করলে ওই মার্কা ওই 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 সিলটাই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা এবং ব্যালটটাই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। অথচ যে রাজনৈতিক দল বাংলাদেশে তেমন কোনো আসনই পায়নি, অতীতে 2টা 3টা 4টা আসন পেয়েছে, তাকে দেওয়া হয়েছে সবার উপরে। অথচ বিএনপি তো সবার উপরে পাবে। অ্যালফাবেটিক্যালি তো বিএনপি মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, মানে বি উপরে আসবে, অন্য অ্যালফাবেট তো নিচে যাবে। তাহলে এই নির্বাচন কমিশন কেন এই বিতর্কিত সিদ্ধান্ত নিল? কোন ষড়যন্ত্রে মত্ত এই নির্বাচন কমিশন? বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশ সরকার যেখানে একটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন আশা করে, সেখানে নির্বাচন কমিশন যদি এই ধরনের একটা বিশেষ দলকে জিতিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্রে মত্ত হয়, সারা বাংলাদেশ ওই নির্বাচন কমিশনের বিরুদ্ধে দাঁড়াবে, নির্বাচন কমিশনকে ক্ষমা করবে না। অতি দ্রুত নির্বাচন কমিশনের বোধোদয় হোক এবং ব্যালট পেপার সংশোধন করে যেভাবে ব্যালট পেপার দিলে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয় সেভাবে দেখ, এটাই আমাদের প্রত্যাশা। নির্বাচনের তো আর মাত্র কিছুদিন বাকি, সমস্ত আয়োজন সম্পন্ন, জাতি নির্বাচনমুখী, প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনমুখী। এই মুহূর্তে এই আইনজীবীর এই রিট আমি মনে করি কোনো হঠকারী মানুষের হঠকারী পদক্ষেপ ছাড়া আর কিছুই না। কারণ নির্বাচন ছাড়া, গণতন্ত্র ছাড়া এই দেশের সমৃদ্ধি, অর্থনীতি সমস্ত কিছু অচল হয়ে পড়েছে। এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে নির্বাচন 12ই ফেব্রুয়ারির একদিন পরেও না। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসও রিয়ালাইজ করছেন যে নির্বাচিত সরকার ছাড়া আর একটা দিনও দেশ চালানো সম্ভব হচ্ছে না। তাই আমি মনে করি যিনি রিট করেছেন তিনি দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন। তিনি বাংলাদেশের সমৃদ্ধির অন্তরায় হতে চান। আমি মনে করি এই রিট তিনি প্রত্যাহার করলে জাতি খুশি হবে, আর নইলে তিনি জাতির খলনায়কে পরিণত হবেন।